সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকের ওরিয়েন্টেশন ক্লাসটি এখনই শুরু করতে যাচ্ছি। তোমরা যারা গ্র্যাজুয়েশনে সিইসি, ট্রিপল ই এবং টেকনিক্যাল সাবজেক্টে পড়াশোনা করছে তাদের জন্য আজকের এই সেশনটি। সো আশা করছি তোমরা ধৈর্য করে একটু শুনবে। আমরা এই সেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা প্রথমে একটা প্রেজেন্টেশন তোমাদের সাথে শেয়ার করব এবং বিস্তারিত তোমাদেরকে বলবো। আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবে এবং সাথে যদি সুযোগ থাকে কাগজ কলম পাশে রাখা, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু লিখে রাখতে। আমরা প্রেজেন্টেশনটা শেষ করেই একটা প্রশ্ন উত্তর পর্ব করব, তখন তোমাদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন নিব এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আমরা চেষ্টা করব। আশা করছি সবাই ধৈর্য সহকারে শুনবে এবং প্রয়োজনে নোট নিবে। জেল আমি পরিচয়টাকে দিচ্ছি। আমি বিএ ওয়াহিদ নিউটন, চিফ এডুকেটর এবং ট্রাস্টি বোর্ড মেম্বার আইসিটি বাংলাদেশ। আমার সাথে আমাদের কলিগ আছেন ডিএল চৌধুরী। ডিএল, তোমার ভাইয়া একটু পরিচয়টা দিবে কাইন্ডলি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটি অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষ থেকে কোর্স এন্ড কারিকুলাম টিম থেকে টেকনিক্যাল সাপোর্টের জন্য আমি থাকবো আপনাদের সাথে। আপনাদের ক্লাস চলাকালীন সময়ে আমাদের যত প্রকার টেকনিক্যাল সাপোর্ট, ক্লাস ম্যাটেরিয়াল সবকিছু আছে সেগুলো আমি প্রোভাইড করব। ধন্যবাদ সবাইকে। আমাদের সেন্ট্রাল টিমের আর কেউ কি আছেন এখন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি হাসান ইমাম মেহেদি, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ অপারেশন টিমের কোলিডার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ মেহেদি। আর কেউ কি আছেন? আসসালামু আলাইকুম, আমি মইনুল ইসলাম, কোর্স এন্ড কারিকুলাম ডিপার্টমেন্টের ইন্টার্ন। ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকে। এবং আমরা শুরুতে একটা প্রেজেন্টেশন আপনাদের সবার সাথে শেয়ার করব। ডিএল প্রেজেন্টেশনটা কাইন্ডলি একটু শুরু করবে ভাইয়া। ওকে, আজকে আমরা জানি আমাদের আজকে এই সিজন 3 প্রথম ক্লাস অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাস, যেখানে আমাদের তোমাদেরকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের বিভিন্ন কোর্স সম্পর্কে বিস্তারিত জানাবো এবং পরীক্ষাগুলো কি এবং কিভাবে পরীক্ষাগুলো হবে সেটা আমরা আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ শুধুমাত্র কম্পিটিশনের জায়গা না। আমরা চেষ্টা করি তোমাদেরকে এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদেরকে ইন্ডাস্ট্রির লেটেস্ট ট্রেন্ডগুলো সম্পর্কে একটু জানার, বুঝার এবং মার্কেটে কোন টেকনিক্যাল ইস্যুসগুলা হাইলাইটেড হয়ে আছে, প্রায়োরিটিতে আছে এবং মার্কেটে আগামী দিনে বড় ভূমিকা রাখবে, সেই বিষয়গুলোকেও তোমাদেরকে আমরা জানাতে চাই। কারণ একটাই আমাদের লক্ষ্য যে আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তারা যেন আইসিটি ব্যাপারগুলোতে আরো বেশি দক্ষ এবং নিজেদেরকে আরো বেশি কনফিডেন্ট আকারে নিজেদেরকে পরিচিত করতে পারে, সেই জায়গাটা, সেই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেওয়া। আমরা শুধুমাত্র একটা কম্পিটিশন করছি তা না, আমাদের এই যে ক্লাসগুলো নিচ্ছি এই ক্লাসগুলো নেওয়ারও একটা উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে আইসিটিতে আরো বেশি সম্পৃক্ত করা এবং তাদেরকে জ্ঞান, তাদের অনুশীলন করার সুযোগ করে দেওয়া, যাতে তারা নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারে এবং কনফিডেন্ট করতে পারে। তো আমরা এমন একটা জেনারেশনকে চিন্তা করতে যাচ্ছি যে জেনারেশনটা অবশ্যই টেক সেভি হবে, কারণ ভবিষ্যতে টেক সেভির বিকল্প কিছু নেই। তো একটা কথা সবাই বলে এখন যে তুমি তোমার ডিগ্রি যাই থাকুক না কেন, তোমার ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন, তুমি যদি আইসিটি শিক্ষায় শিক্ষিত না থাকো তাহলে তুমি নিজেকে অশিক্ষিত পর্যায়ে নিয়ে যাচ্ছ। অর্থাৎ আইসিটি দক্ষতা এখন এমন একটা পর্যায়ে গেছে যে সেটা দিয়ে ডিফাইন করা হয় আমি শিক্ষিত কিনা অশিক্ষিত। সো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের বিষয়। আর তোমরা যারা সিইসি বা ট্রিপলি বা এই ধরনের ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছো, নিঃসন্দেহে তোমাদের কাছ থেকে প্রত্যাশা অনেক অনেক বেশি এবং আমরাও চাই তোমাদেরকে সেই প্রত্যাশার জায়গাটাতে আরেকটু সম্পৃক্তকরণের জায়গা থেকে তোমাদের যে গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলোকে আরেকটু ফিল ইন করে দিয়ে কিভাবে তোমাদেরকে আরেকটু সমৃদ্ধ করতে পারি সেই চেষ্টাটা আমাদের থাকবে। সো এবং এই চেষ্টাটাতে যাতে এনজয়েবল হয় বোথ এন্ডের জন্য, তোমাদের এবং আমাদের প্রত্যেকের জন্য, এবং ইন্টারেক্টিভ লার্নিং একটা এক্সপিরিয়েন্স যাতে থাকে সেই বিষয়টাতে আমাদের সবসময় একটা সচেতনতা থাকবে। অনলাইন এই ধরনের সেশনগুলোতে খুব ডিফিকাল্ট একটু ইন্টারেক্টিভ করা বা এঙ্গেজিং করা, বাট যদি পার্টিসিপেন্টরাও শিক্ষকের সাথে সমভাবে কন্ট্রিবিউট করে তবে নিঃসন্দেহে সেগুলো আরো বেশি এনজয়েবল হয় এবং আরো বেশি ফ্রুটফুল হতে পারে।
তো আমার বিশ্বাস থাকবে তোমরা এরপরে ক্লাসগুলোতে যখন হবে ক্লাসগুলোতে তোমরা অনেক বেশি এঙ্গেজিং থাকবে, অনেক বেশি কি বলা যায় ইনক্লুসিভ থাকবে এবং ক্রিয়েটিভিটি অবশ্যই তোমাদের মধ্যে থাকবে। আমরা তোমাদের এই ক্লাসগুলোর জন্য আমরা যাদের অ্যাজ এ টিচার হিসাবে নির্বাচিত করেছি তারা সবাই ইন্ডাস্ট্রিতে কর্মরত আছেন এবং ভালো ভালো জায়গাতে আছেন। তারা অনেকেরই বিভিন্ন সফটওয়্যার হাউস বা এই জাতীয় প্রতিষ্ঠান তাদের আছে, সেই প্রতিষ্ঠানগুলো তারা রান করছেন এবং তারা খুব ভালো করে জানেন যে আগামীতে তাদের কি ধরনের দক্ষতা সম্পন্ন শিক্ষার্থী প্রয়োজন বা এমপ্লয়ি প্রয়োজন, তারা সেই বিষয়গুলো তারা জানেন এবং সেই বিষয়গুলোতে তোমাদেরকে অবশ্যই তারা গাইড করবেন যাতে তোমরা নিজেদেরকে সেভাবে প্রস্তুত করতে পারো। তো আমরা এর পরের স্লাইডটাতে যদি যাই, পরের স্লাইডটাতে আমাদের মূলত আছে যে এটা তোমরা জানো যে আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে এইবার আমাদের মোট 13টা ক্যাটাগরি আছে। এই 13টা ক্যাটাগরি শিক্ষার্থীরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে রেজিস্ট্রেশন করতে পারছে এবং তাদের স্ব ক্যাটাগরিতেই তাদের পরীক্ষাগুলো হবে। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত 8টা ক্যাটাগরি, অর্থাৎ ক্লাস 1-এর শিক্ষার্থী ক্লাস 1-এর শিক্ষার্থীর সাথে কম্পিট করবে, ক্লাস 2 শিক্ষার্থী ক্লাস 2-র সাথে শিক্ষার্থীর সাথে কম্পিট করবে। এইভাবে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকে যার যার ক্লাসের শিক্ষার্থী তার ক্লাসের শিক্ষার্থীদের সাথে কম্পিটিশন করবে। এরপরে 9-10 একসাথে কম্পিটিশন করবে। যারা এখন 9-এ আছেন এবং 10-এ আছেন তারা যারা রেজিস্ট্রেশন করে রাখবে তারা একত্রেই আমাদের সাথে এই ক্লাসগুলোতে শরিক হবে এবং সেম ওয়েতে কলেজ শিক্ষার্থীরা, পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা এবং ইউনিভার্সিটিতে 2টা গ্রুপ রয়েছে, একটা টেকনিক্যাল গ্রুপ বা সিইসি ট্রিপলি এই ধরনের কোর্সে যারা আছেন তাদের একটা গ্রুপ এবং যারা নন সিইসি আছে তাদের একটা গ্রুপ। সো মোট এই 13টা ক্যাটাগরিতে আমাদের এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া হচ্ছে। সো এই বিষয়টা তোমরা নিশ্চয়ই বাই দিস টাইম ওয়েবসাইটের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে তোমরা জানার সুযোগ হয়েছে। আমরা আর এখানে বিস্তারিত আলোচনা করছি না। ডিজিটাল একটু ভাই পরেরটাতে। আচ্ছা, তোমরা ইতিমধ্যে শুনেছো যে আমাদের এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3-তে মোট 15টা সেগমেন্ট আছে। এই 15টা সেগমেন্ট বলতে বোঝাচ্ছি তোমরা কেউ কেউ হয়তো বলতে পারো 15টা সাবজেক্ট, কেউ কেউ বলতে পারো মডিউল, কেউ কেউ বুঝতে পারো টপিকস, যেভাবে বলো। আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ভাষায় এটাকে বলতেছি সেগমেন্ট। সো 15টা সেগমেন্টের তালিকা এখানে আছে। তোমরা কি আগে কখনো এই 15টা সেগমেন্টের গুলোকে নামগুলো জানার সুযোগ হয়েছে? যদি সুযোগ হয়ে থাকে তাহলে চ্যাটে হ্যাঁ বা না লিখে কাইন্ডলি একটু বলবে। ওকে, অনেকে বলতেছে ইয়েস স্যার, ইয়েস স্যার। সো মোটামুটি মনে হচ্ছে সবাই এই 15টা সেগমেন্ট সম্পর্কে জানে। কেউ কি আছে জানে না, সে নো লিখতে পারে। জি স্যার, হ্যাঁ স্যার, নো স্যার একজনকে পেলাম, মোস্টলি ইয়েস, নো স্যার, ইয়েস ইয়েস, নো স্যার, নো নো নো। আচ্ছা, হ্যাঁ না দুটোই আছে। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আচ্ছা, এখানে 13টা সেগমেন্ট, 15টার মধ্যে 13টার নাম দেখা যাচ্ছে আর 2টা নাম দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট তোমাদের জন্য অন্যান্য সেগমেন্ট পর্যন্ত যারা ইউনিভার্সিটি নন টেকনিক্যাল তারা 13টাই করতেছে, বাট তোমাদের জন্য 2টা অতিরিক্ত কোর্স এখানে আছে। সেই 2টা হচ্ছে, একটা হচ্ছে ব্লক চেইন আর দ্বিতীয়টা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। তোমরা অনেকে হয়তো এগুলো ইউনিভার্সিটিতে তোমাদের পড়ার সুযোগ হচ্ছে বা হচ্ছে না, যাই হোক ইউনিভার্সিটি সিলেবাসের উপর ডিপেন্ড করবে। বাট আমাদের এখানে আমরা তোমাদেরকে ব্লক চেইন এবং কোয়ান্টাম কম্পিউটার উপর একটা করে ক্লাস তোমাদেরকে দিব। সো এখন একটু জাস্ট বোঝার জন্য যে এই যে 15টা সেগমেন্ট তোমরা যে নামগুলো জেনেছো, একটু খেয়াল করে দেখো তো এখানে 2টা সেগমেন্টে আমরা একটু পিঙ্ক কালার দিয়ে ঢেকে রেখেছি। আমরা সেই 2টা সেগমেন্টের নামগুলো তোমাদেরকে দেখাইনি। তোমরা কি বলতে পারবে এই 2টা সেগমেন্ট কি কি? যদি জানো তাহলে একটু কাইন্ডলি চ্যাট বক্সে লেখো তো, তোমাদের ইনকল মেসেজে একটু লেখো। কোন 2টা সেগমেন্ট বা টপিকস বা সাবজেক্ট গুলোকে ঢেকে রাখা হয়েছে পিঙ্ক কালার দিয়ে? একজন লিখেছে টিপস এন্ড ট্রিক্স, লিখেছে আইওটি। আইওটি। হ্যাঁ, তোমরা চ্যাটে লিখো, মাইকটা অন করার প্রয়োজন নেই। আচ্ছা, মিনহাজ লিখেছেন চ্যাট জিপিটি। আচ্ছা, শাহনাজ চৌধুরী লিখেছেন মেশিন লার্নিং এন্ড সাইবার সিকিউরিটি। শারমিন শর্মী লিখেছে আইওটি।
হাসান মোহাম্মদ লিখেছেন আইওটি এমএল। আচ্ছা, কানিজ স্বর্ণা লিখেছেন রোবোটিক্স। আচ্ছা, ইশতিয়াক মাহমুদ শরীফ লিখেছেন রোবোটিক্স। জান্নাতুল মাওয়া লিখেছেন রোবোটিক্স। আর কিছু কি মনে হচ্ছে? মেশিন লার্নিং, এআর ভিআর। শামীম ইয়াসির লিখেছেন এআর ভিআর। নাহিয়ান তাইয়্যেবা লিখেছেন এমএল মেশিন লার্নিং। ফ্যালকন লিখেছেন রোবোটিক্স এন্ড মেশিন লার্নিং। রোবোটিক্স, আইও, মেশিন লার্নিং, এআই রোবোটিক্স, আইওটি, এন্টারপ্রেনারশিপ। ওকে, অনেক অনেক কিছু লিখেছেন। আসো তাহলে আমরা একটু দেখি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোন দুইটা যেটা তোমাদেরকে এখানে হাইড করে রাখা আছে। আমরা একটু দেখি তাহলে। দেখতে পাচ্ছ এখানে হাইড করে রাখা ছিল রোবোটিক্স এন্ড মেশিন লার্নিং যেটা ছিল সেটা, এবং আরেকটা ছিল ভিআর এবং এআর। তোমাদের মধ্যে কেউ কেউ সঠিক উত্তরটা করেছে, সবার জন্য অভিনন্দন। এবং আশা করছি অন্যরাও যারা তোমাদের এই মডিউলগুলো দেখার সুযোগ হয়নি, তোমরা এখন মডিউলগুলো নামগুলো একটু দেখে নাও, জেনে নাও। তোমাদের সিলেবাসে কিন্তু 15টা মডিউলই থাকবে। প্রতিটা পরীক্ষাতেই তোমাদেরকে এই 15টা মডিউল থেকে প্রশ্ন করা হবে, এবং এই প্রতিটা মডিউলেই তোমাদের যে সিলেবাস, এই সিলেবাসগুলো আমরা ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি। এবং এর সাথে রিলেটেড যে বইটা আছে, বইগুলো প্রতিটা মডিউলের জন্য বই, আমরা বইও তোমাদেরকে শেয়ার করেছি, ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন, দুই ভার্সনই। যার যেভাবে সুবিধা হবে সেই ভার্সনে তোমরা ইচ্ছা করলে তোমাদের ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করে নিয়ে রাখতে পারো, দেখতে পারো। তো এই 15টা মডিউলই কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য। এমন না যে আমরা সিলেকশন রাউন্ডে কোনো একটা 5টা তারপরে 5টা, এরকম না। প্রতিটা রাউন্ডেই 15টা, এই 15টা মডিউলেরই থেকেই পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যেতে যেতে আস্তে আস্তে পরীক্ষার কোশ্চেনের ধরনের ডিফিকাল্টিজ লেভেলটা বাড়বে। সো ওই ক্ষেত্রে তোমাদেরকে হয়তো এই 15টা মডিউলের উপরে সবসময় পড়তে হবে, বাট কোশ্চেন্স এর ডিফিকাল্টিজ লেভেলটা একটু হায়ার হবে, এটা সবসময় মাথায় রাখবে। তো এখানে তোমরা একটু দেখে নিবে, এবং আমাদের ওয়েবসাইটেও তোমাদের এই মডিউলগুলো ক্লিয়ারলি বলা আছে, এবং তোমাদের ড্যাশবোর্ডেও আছে। আমরা একটু বড় আবার তোমাদের ড্যাশবোর্ডটা দেখবো, সেই ড্যাশবোর্ডে আরেকটু ডিটেলস আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে স্লাইডটাতে আমরা যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 15টা সেগমেন্ট আছে, 15টা সেগমেন্টের মধ্যে বা টপিক যেগুলো বলছি তোমাদের জন্য, তোমাদের প্রথম দুইটা সেগমেন্ট যদি দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাধারণ ধারণা, এটা বলা হচ্ছে সলিউশন ক্লাস, এবং কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, এটা বলা হচ্ছে সলিউশন ক্লাস। আর বাকি সবগুলো হচ্ছে লাইভ ক্লাস। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? আমি পার্থক্যটা যদি একটু বলি, সবাইকে আবারও বলবো তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে, আমরা যাতে সবাই বুঝতে পারি। একই প্রশ্ন যেন আবার প্রশ্নোত্তর পর্বে তোমরা এমন কোনো প্রশ্ন যাতে না হয় যেটা অন্যদের জন্য আবার বিরক্তির কারণ হতে পারে। তো ঠিক মতো শুনলে নিঃসন্দেহে যে প্রশ্নগুলো পড়বে সে প্রশ্নগুলো নিশ্চয়ই ব্যতিক্রম হবে, এবং সবাই সেটাতে উপকৃত হবে প্রশ্নের ধরনে। আচ্ছা, আমি আবার এখন ব্যাক করছি সলিউশন ক্লাস ব্যাপারটা কি। সলিউশন ক্লাসটা মানে হচ্ছে তোমাদের একটা প্রি রিকুইজিট বা প্রি রিড, তোমরা নিজেরা এগুলো পড়বে। এগুলোর জন্য আমরা কোনো ক্লাস কন্ডাক্ট করব না, তবে এগুলোকে আমরা একটা শেষে সবগুলো হওয়ার পর একটা জেনারেল সলিউশন ক্লাস হবে। ওই ক্লাসে তোমাদের যদি এই দুইটা সেগমেন্ট থেকে বা মডিউল থেকে কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা সেগুলোকে তোমাদেরকে ব্যাখ্যা করবো, তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব যদি কোনো গ্যাপ থাকে। আর লাইভ ক্লাস মানে হচ্ছে এই প্রতিটা সেগমেন্টের। এখন একটু মাইকটা মিউট রাখবে, মাইকটা মিউট করো, এখন শুধু একটু শুনো, আমরা শেষ করে তারপর তোমাদেরকে বলার সুযোগ দিব। হ্যাঁ, এখন যদি তোমরা প্রশ্ন করতে থাকো তাহলে হয়তো আমরা ইন টাইমে ক্লাসটা শেষ করতে পারবো না। হ্যাঁ, তো আমরা তোমাদের প্রশ্ন অবশ্যই শুনবো, তবে আমাদেরটা একটু শেষ করতে দাও। তোমার অনেক প্রশ্ন উত্তরই তুমি এখানে পেয়ে যাবা, যদি না পেয়ে যাও তাহলে অবশ্যই প্রশ্ন করার সুযোগ তোমাদের থাকবে। আচ্ছা, প্রতিটা যেগুলো বলছো লাইভ ক্লাস যেগুলো, সেগুলো প্রতিটা টপিকসে তুমি মনে রাখবা তোমাদের প্রতিটা সেগমেন্টেরই একটা করে ক্লাসই হবে 1 ঘন্টার। অর্থাৎ আমরা যে সিলেবাসটা তোমাদেরকে দিয়েছি বা যে বইটা দিয়েছি, সেই বইটার একটা সামারি বা ওভারভিউ একটা ক্লাস হবে, যে ক্লাসটা তোমাদের কোনো ইন্ডাস্ট্রি স্কলার তোমাদের জন্য কন্ডাক্ট করবেন, এবং উনি তোমাদেরকে এগুলো বইয়ের বিভিন্ন টপিক গুলাকে একটু হাইলাইট করে তোমাদেরকে সামারি ভার্সনে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করবে। আরেকটু ক্ল্যারিটির জন্য উদাহরণ দিয়ে বলছি, ধরে নাও তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, না তোমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার প্রোগ্রামিং ও ডাটাবেস আগামী দিন। সো প্রোগ্রামিং এন্ড ডাটাবেসের যে ক্লাসটা হবে,
এটা 1 ঘন্টার একটা ক্লাস হবে এবং এই 1 ঘন্টা ক্লাসের মধ্যেই কিন্তু তোমাদের এই সেগমেন্টটা শেষ। সো কেউ যদি এই ক্লাসটা মিস করে কোনো কারণে, তাহলে কিন্তু সে কম্পিউটার প্রোগ্রামিং আর ডাটাবেজের ক্লাসটাই মিস করলো। সো তার জন্য কিন্তু এটা পরবর্তীতে হয়তো অসুবিধাজনক হতে পারে। এই জন্য সবাইকে অনুরোধ করব, কেউ তোমরা কোনো ক্লাস মিস করবে না। প্রতিটা ক্লাসেই গুরুত্বপূর্ণ, প্রতিটা ক্লাসে ভিন্ন ভিন্ন টপিকসে আলোচনা করা হবে, ভিন্ন ভিন্ন এক্সপার্টরা আলোচনা করবেন। সো তোমরা যেন অবশ্যই প্রতিদিন 9টার মধ্যেই তোমাদের যেই লিঙ্কগুলো দেওয়া থাকবে ড্যাশবোর্ডে, সেই লিঙ্কের মাধ্যমে ক্লাসে তোমরা জয়েন করবে। সো লাইভ ক্লাসগুলো হওয়ার পরে আমরা একটা সলিউশন ক্লাস করব। ওই সলিউশন ক্লাসে তোমাদের এই 15টা টপিকসেরই বা সেগমেন্টেরই কোথাও যদি কোনো কনফিউশন থাকে, কোথাও যদি তোমাদের আরেকটু ক্ল্যারিটির প্রয়োজন থাকে, আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ ডিএল ভাই, পরের স্লাইডে একটু যাবে। আচ্ছা, ক্লাস রুটিন। তোমাদের ক্লাস রুটিন ইতিমধ্যে তোমরা হয়তো পেয়েছো। তোমাদের ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 3 দিন, অর্থাৎ সানডে, টিউসডে এন্ড থার্সডে, অর্থাৎ রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আজকে রবিবার তোমাদের ক্লাস হচ্ছে, তা নেক্সট ক্লাসটা আগামী মঙ্গলবার দিন রাত্র 9টা থেকে 10টা। তো তোমাদের প্রতিদিনের ক্লাসটাই 9টা থেকে 10টা হবে। আশা করছি তোমরা নিয়মিত এই সময়ের মধ্যে জয়েন করবে এবং ক্লাসে শরীর থেকে অবশ্যই তোমার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তুমি সহযোগিতা করবে। আচ্ছা, পরের স্লাইডটা প্লিজ ভাইয়া। আচ্ছা, এবার আসি পরীক্ষা নিয়ে। তোমাদের যে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে যে পরীক্ষা হবে, এটা শুধুমাত্র একটা পরীক্ষা না, এটা ধারাবাহিকভাবে একটা পরীক্ষা, 4টা পরীক্ষা স্টেপ বাই স্টেপ যাবে। সো প্রথম পরীক্ষাটা হচ্ছে সিলেকশন রাউন্ড পরীক্ষা। এই পরীক্ষাটা অনলাইনে হবে এবং এমসিকিউ বেসড। এখানে প্রতিটা কোশ্চেনের 4টা অপশন থাকবে। 4টার মধ্যে যে কোনো একটা থাকবে উত্তর, বাকি 3টা থাকবে ভুল। তবে ভুল উত্তর দিলে কোনো নেগেটিভ মার্কিং নাই। তোমরা বিনা দ্বিধায় পরীক্ষা করলে যেগুলো তোমাদের কাছে মোটামুটি সঠিক উত্তর মনে হবে, সেই উত্তরগুলো তোমরা নির্বাচিত করতে পারবে। আচ্ছা, এই পরীক্ষাতে তোমরা যারা অংশগ্রহণ করবে সিলেকশন রাউন্ডে, আমরা এক্সপেক্ট করছি এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং অনুযায়ী ডিসেম্বর মাসের 26 তারিখে তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটা 26 তারিখে যখন হবে, তখন আমরা একটা টাইম এবং স্লট তোমাদের জন্য নির্ধারিত করে জানিয়ে রাখবো যে এই সময় থেকে এই সময়ের মধ্যে তোমাদেরকে অনলাইনে পরীক্ষাটা দিতে হবে এবং তোমাদের পরীক্ষার লিঙ্ক তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পেয়ে যাবা এবং ড্যাশবোর্ড থেকে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের পোর্টালের মাধ্যমেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষাটা নির্দিষ্ট টাইম সবকিছু নিয়ে তোমাদেরকে আমরা আরেকটা সেশন করবো। ঠিক পরীক্ষার আগ দিয়ে একটা সেশন করে তোমাদেরকে আমরা পরীক্ষার সমস্ত বিষয়গুলোই ক্ল্যারিফাই করব, যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে। তারপরও এখনকার জন্য তোমাদের বোঝার জন্য একটু বলছি যে তোমাদের পরীক্ষাটা এমসিকিউতে থাকছে, অনলাইনে হবে, একটা নির্দিষ্ট টাইম বলা থাকবে, একটা স্লট বলা থাকবে। সেই স্লটে কথা বলছি সন্ধ্যা বিকাল 4টা থেকে রাত্র 10টার মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়তো হতে পারে 45 মিনিটের। এই 45 মিনিটের পরীক্ষাটা তোমরা 4টা থেকে রাত্র 10টার মধ্যে যে কোনো সময় দিতে পারো। সো তুমি তোমার ডিভাইস থেকে এই কানেক্টেড হয়ে তোমরা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে আমার সাজেশন থাকবে তোমরা পরীক্ষাটা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেওয়ার চেষ্টা করবে, কারণ মোবাইল স্ক্রিনটা ছোট। এখানে তোমাদের জন্য প্রশ্নটা ইংরেজি এবং বাংলা 2 ভাষাতেই থাকবে। সো অপশনগুলো ইংরেজি বাংলাতে থাকবে। সো হয়তো অনেক কন্টেন্ট হবে, কন্টেন্টগুলোকে মোবাইলে একটা ছোট স্ক্রিনে অনেক সময় পড়াটা একটু কষ্টকর হতে পারে। বাট মোবাইলে যে দেওয়া সম্ভব না সেটা কিন্তু বলছি না, মোবাইলেও দিতে পারবে, কিন্তু তোমাদের ভিজিবিলিটির সুবিধার্থে তোমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যদি পরীক্ষায় অংশগ্রহণ করো সেটাই বেটার হবে। আচ্ছা, সিলেকশন রাউন্ডে পরীক্ষাটা তোমরা যখন দিবে, দেওয়ার পর যারা 40% বা তার অ্যাবভ স্কোর করবে তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। আবারও বলছি, যারা সিলেকশন রাউন্ডে 40% বা 40% বা তার উপরে স্কোর করবে তারা পরবর্তী রাউন্ড অর্থাৎ কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করবে। যারা 40%-এর নিচে পাবে তারা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে এবং তাদের সিজন 3-তে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সিজন 3-তে যাত্রাটা এখানে শেষ হয়ে যাবে। তারা সিজন 4-এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া শুরু করতে পারে। আচ্ছা, যারা কোয়ালিফাই করলো সিজন 3 সিলেকশন রাউন্ডে তারা কোয়ার্টার ফাইনালে আসবে এবং কোয়ার্টার ফাইনাল পরীক্ষাটা হবে অনলাইনে এবং এই অনলাইনে এমসিকিউ বেসড একই রকম সিলেকশন রাউন্ডে যেমন ছিল, যে সিলেবাসে ছিল সেই একই সিলেবাস, কিন্তু প্রশ্নের ধরনটাতে একটু কঠিনতা আসবে, একটু কঠিন হবে, অনেক বেশি রিয়েল লাইফ সিনারিও বেসড কোশ্চেন্স হবে। আচ্ছা, এখানেও আমরা যারা
পরীক্ষা অংশগ্রহণ করবে, যারা যারা কোয়ালিফাই করেছে তাদের মধ্যে থেকে টপ 50 জনকে আমরা এখান থেকে কোয়ালিফাই করব পরবর্তী রাউন্ডের জন্য, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডের জন্য টপ 50 জন নির্বাচিত হবে। এখন এই টপ 50 জন কিভাবে হতে পারে সেটার জন্য আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। কথা বলছি, তোমাদের পরীক্ষাটা হচ্ছে 50-এ। এখন 50-এ উদাহরণ সুবিধার্থের জন্য আমি একটা রাউন্ড ফিগার গুলো বলছি। 50-এর মধ্যে 50 পেয়েছে 10 জন, তাহলে এই 10 জন অবশ্যই কোয়ালিফাই করে যাবে। তারপর পেলো 49 পেলো আরো 10 জন, তাহলে এই 10 জনও কোয়ালিফাই করে গেল, তাহলে আমার 20 জন অলরেডি হয়ে গেছে। তারপরে 48 পেলো কথা 35 জন। এখন 35 জনকে নিতে গেলে আমার 50 জন কিন্তু ক্রস করে যাচ্ছে, আমি তাহলে 35 জনকে নিতে পারবো না। আমাকে যেটা করতে হবে, এদের মধ্যে যে কয়েকটা সিট ফাঁকা আছে 50 জনের জন্য, যেমন অলরেডি আমি 20 জন নিয়েছি আর 30 জন নিতে পারবো, সেই 30 জনকে আমি নির্বাচিত করব কোয়ার্টার ফাইনালের জন্য। এখন এই 30 জন তো একই স্কোর, তাহলে তাদের মধ্যে কোন 35 জনের মধ্যে থেকে কোন 30 জনকে আমি নিব যারা পরীক্ষার ডিউরেশনটা কম ছিল, অর্থাৎ যে একজন যদি হয়ে থাকে 30 মিনিটে পরীক্ষা দিয়েছে আর একজন 26 মিনিটে পরীক্ষা শেষ করেছে, তাহলে যে 26 মিনিটে পরীক্ষাটা শেষ করেছে সে কোয়ালিফাই হয়ে যাবে যদি টাই হয়। টাই না হলে তো তুমি যদি আগায় থাকো তাহলে তো অবশ্যই তুমি এমনিতেই স্কোর যদি তোমার বেশি থাকে এমনি পেয়ে যাবে। লাস্ট যে নাম্বারটাতে এসে যদি টাই হয়ে যায়, তাহলে টাই হলে আমরা দেখব ডিউরেশনটা কতটুকু নিয়েছে পরীক্ষার জন্য, সেটাকে কাউন্টে হবে। সো পরীক্ষা যখন দিবে শুধুমাত্র তুমি সঠিক উত্তর দিয়ে যে শেষ করবে তা না, তোমাকে অবশ্যই একটু দ্রুততম সময়ের মধ্যেও শেষ করার জন্য প্রস্তুতি থাকতে হবে। আচ্ছা, সেমিফাইনালে যারা কোয়ালিফাই করলো যে 50 জন, সে 50 জন থেকে আমরা আবার একই ওয়েতে পরীক্ষা নিয়ে আমরা এমসিকিউতে পরীক্ষা নিয়ে আমরা 20 জনকে কোয়ালিফাই করাবো গালা রাউন্ডের জন্য। গালা রাউন্ড মানে হচ্ছে ফাইনাল রাউন্ড। ফাইনালের জন্য তোমরা 50 জনের মধ্যে থেকে যারা সেমিফাইনালের জন্য কোয়ালিফাই হয়েছিল তাদের মধ্যে থেকে টপ 20 জনকে আমরা গালা রাউন্ডের জন্য নির্বাচিত করব, এবং এই গালা রাউন্ডটি হবে অফলাইনে, অর্থাৎ ঢাকার কোনো একটা প্রিমিসেসে ভেন্যুতে। আমরা তোমাদের অবশ্যই আগে জানিয়ে দিব, এখানে তোমাদের আসতে হবে এবং সকাল থেকে বিকাল পর্যন্ত তোমাদের সকাল থেকে ফার্স্ট হাফে অ্যাকচুয়ালি পরীক্ষাগুলো হয়ে যায়। মোট 3টা পরীক্ষা তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। একটা হচ্ছে অনলাইন এমসিকিউ, একটা হচ্ছে রিটেন ডেসক্রিপটিভ, আর তৃতীয়টা হচ্ছে ভাইবা। সো এই 3টা থেকে যারা টপ স্কোর করবে তাদের মধ্যে থেকেই ফার্স্ট, সেকেন্ড এবং সেকেন্ড রানার আপ বা থার্ড পজিশনটা নির্বাচিত হবে, এবং তারাই হবে সিজন 3-র উইনার। আশা করি তোমরা বুঝেছো। আমরা এরপরে যখন প্রশ্ন উত্তরে যাব, আমি আশা করি তোমরা পরীক্ষাটা নিয়ে এই মুহূর্তে বেশি অরিড হবে না। পরীক্ষার মতো যে লজিক্যাল বিষয়গুলো থাকে সবই থাকবে, তোমাদের ঘাবড়াবার কিছু নেই। আমরা পরীক্ষা নিয়ে আরো কয়েকটা সেশন করব পরবর্তীতে। এখন তোমাদেরকে সাজেশন দিব, তোমরা কোর্স করার দিকে, কন্টেন্ট গুলো পড়ার ক্ষেত্রে, বইগুলো পড়ার ক্ষেত্রে, ক্লাসগুলো করার ক্ষেত্রে অবশ্যই 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 অনেক বেশি মনোযোগী থাকবে, ঠিক আছে? আচ্ছা, ডিএল কাইন্ডলি প্লিজ পরের স্লাইডটা। ওকে, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা ড্যাশবোর্ড আমাদের। সো এই ড্যাশবোর্ডটা তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং এই ড্যাশবোর্ডটাতে কোনটা কি মিন করছে, কোন অপশনটা, কোন ট্যাবটা বা কোন নোটটা কি মিন করছে, আমরা সেটা এখন একটু কার্ডগুলো যেগুলো আছে উপরে, বুক, তারপর ফ্রি কোর্স, তারপর ক্লাস, এগুলোর কোনটা কি মিন করছে এখন ডিএল ভাই আমাদেরকে একটা লাইভ ড্যাশবোর্ডে লগ ইন করে আবার একটু দেখিয়ে দিবেন। এবং আমরা যারা দেখেছি তো ফাইন, যারা দেখিনি খুব মনোযোগ দিয়ে দেখব এবং ডিএল ভাইয়াকে শোনার চেষ্টা করব, যাতে আমরা ড্যাশবোর্ডটি অ্যাকচুয়ালি তোমাদের সমস্ত কিছুই তোমরা পাবা ড্যাশবোর্ড থেকে। আমাদের কোর্স, আমাদের পরীক্ষা, আমাদের মক টেস্ট, এগুলোও তোমরা পাবা সব এই ড্যাশবোর্ডে। মক টেস্ট মানে হচ্ছে প্র্যাকটিস টেস্ট। তোমরা পরীক্ষার জন্য যখন একটা কোর্স সম্পন্ন হবে, পড়া শেষ করার পর তোমাদের নিজেদের লার্নিংটাকে ঝালাই করার জন্য এবং পরীক্ষাগুলোর জন্য, অনলাইন পরীক্ষা যেগুলো হবে, ফাইনাল পরীক্ষা যেগুলো হবে, সেগুলো নিজেদের প্রস্তুতির জন্য তোমরা মক টেস্টের মাধ্যমে পরীক্ষাগুলো দিয়ে তোমরা আরো বেশি নিজেদেরকে ঝালাই করে নিতে পারবে। সো ডিএল ভাইয়া প্লিজ কাইন্ডলি তুমি যদি একটু কাইন্ডলি এখন ড্যাশবোর্ডটাকে ডেমনস্ট্রেট করো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ভাইয়া, 1 মিনিট সময় দিবেন।
সো এটা আমাদের লগ ইন পেজ। আপনারা সবাই আমাদের লগ ইন পেজ বা ল্যান্ডিং পেজটা অলরেডি ভিজিট করেছেন। তো আমি যদি জাস্ট একটা পার্টিসিপেন্ট প্রথম অ্যাকাউন্ট খোলার পর বা যে ক্লাস থেকে জয়েন হবে কি কি অপশনগুলো থাকবে আমাদের, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। ফার্স্টে আমি জাস্ট আমার একটা এডমিন প্যানেলের একটা ডিটেলস দিয়ে লগ ইন করছি। তো লগ ইন করার পর ফার্স্টে এই যে আমার এরকম একটা পেজ চলে আসবে and এখানে একটা ছোট্ট একটা নোটিফিকেশন দেখতে পাবেন যেটাতে হয়তো বা বলা থাকবে প্রোফাইল আপডেট। এটা কাইন্ডলি করে নেবেন এন্ড এটা করলে আমাদের কাছে আপনাদের ডেটাগুলো ঠিকঠাক ভাবে সাবমিট হয় এবং সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্ট গুলো আসে আপনাদের ড্যাশবোর্ডে, সবগুলো ডেটা আমরা ক্লিয়ারলি পাই। সো এখানে আমি একটু নিচে যদি নামি, ফর এক্সাম্পল আমি একজন সিএসসি পার্টিসিপেন্ট, আমি যদি একটু সিএসসি ড্যাশবোর্ডটাতে যাই, এখানে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের রাউন্ড গুলো এবং আমাদের কি কি সেগমেন্ট গুলো এগুলো দেওয়া আছে। এন্ড একটু নিচে যদি আমরা স্ক্রল করি, এখানে আমরা আমাদের কার্ডটা দেখতে পাবো। এন্ড এর নিচে যদি যাই, আমাদের এখন যে কার্ডে সিলেক্ট করা আছে 15টা বই, এটা হচ্ছে আমাদের 15টা সেগমেন্টের উপর বেসিস করা 15টা বই। তো আমি একটু নিচে নামলে আমরা দেখতে পারবো আমাদের বইগুলো। এখানে আমাদের বইগুলো প্রায় দুইটা ভার্সনই আছে, একটা বাংলা এন্ড একটা ইংলিশ। এখানে একটা আমাদের পিডিএফ রিডার ইন্টিগ্রেট করা আছে। তো আমি যদি একটু বাংলা ভার্সন বইটাতে যাই, তো আমাকে ডিরেক্ট একটা অ্যাডোবি রিডার বা আমাদের ফোনে বা পিসিতে যে রিডারটা থাকবে ওই রিডারটা থ্রুতে আমাদেরকে বইটা রিড করতে পাঠিয়ে দিবে। তো এখান থেকে আমরা বইটা ডাউনলোডও করে নিতে পারবো। এখানে যদি আমরা একটা ডাউনলোড বাটন দেখতে পাবো, ফোনের ক্ষেত্রে ও ডাউনলোড বাটনটা আশেপাশেই থাকে বা হয়তো বা থ্রি ডট থেকে নিয়ে নিতে হয়। এখানে আমি ক্লিক করলে আমাদের বইটা ডাউনলোড হয়ে যাবে এন্ড পিডিএফ ভার্সনও পড়তে পারতেছি এন্ড যে ডাউনলোড ফাইলটা আছে ওইটা থেকেও আমরা পড়তে পারতেছি। দেন এখানে আমাদের সবগুলো বই আছে এন্ড আমি যদি একটু ক্লাস সেকশনে যাই, ক্লাস সেকশনে গেলে আমাদের যতগুলো আমাদের 15টা সেগমেন্টের যতগুলো ক্লাস আমাদের হবে এই সবগুলোর টাইম এবং ডেট সবকিছুই এখানে দেওয়া আছে। তো আমরা যদি আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা একটু দেখি, যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা ছিল নভেম্বরের 2 তারিখে এন্ড 9টা থেকে ছিল। তো এখানে আমাকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। আমাদের ক্লাস শুরু হলে আমার একটু পরে প্রেজেন্টেশন ফাইলটাতে দেখা যাবে যে একটা স্ক্রিনশট আছে যে আমাদের ক্লাসগুলো যখন শুরু হয় তখন আমাদের এইখানে একটা অ্যাটেন্ডেন্স বাটন চলে আসে এন্ড ওই বাটনটা ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে, যেমন 8টা 55 থেকে 9টা 30 পর্যন্ত ওই লিঙ্কটা আমাদের এখানে থাকে। তো আপনারা যারা ক্লাসে জয়েন দিবেন টাইম মতো, তারা আমরা আজকে 3টা মাধ্যম চুজ করেছি। আপনাদেরকে আমরা মেল করেছি, নাম্বারে এসএমএস দিয়েছি এবং ড্যাশবোর্ডের নোটিফিকেশন দিয়েছি। অন্যান্য দিনগুলোতে হয়তো আমরা এই 3টা মাধ্যমে যাব না। এখন থেকে এই পুরো ড্যাশবোর্ডের রেসপন্সিবিলিটি আপনার। আপনি এই ড্যাশবোর্ডে আসলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিটেলস দেখতে পাবেন এন্ড এখানে যেমন আমাদের কিছু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলো মূলত আমাদের ক্লাসের লিঙ্ক না। আমাদের প্রত্যেকটা ক্লাসই গুগল মিটে কন্ডাক্ট হবে এন্ড আজকের পরের ক্লাসটা যদি আমি দেখি, 2 নভেম্বরের পরে আমাদের পরের ক্লাসটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ডেটাবেস, এটা হচ্ছে 4 নভেম্বরে। তো 4 নভেম্বর ক্লাস শুরুর আগেই আমাদের এইখানে গুগল মিটের লিঙ্কটা চলে আসবে এবং পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পর যে রেকর্ডেড ফাইলটা থাকবে সেটাও আপনারা ড্যাশবোর্ডের এখানেই পেয়ে যাবেন। এন্ড তারপরে আমাদের নেক্সট সেকশন হচ্ছে ভিডিও কন্টেন্ট। এখানে আমাদের কিছু ভিডিও প্রসেসিং এ আছে, হয়তো ওইগুলো খুব শীঘ্রই চলে আসবে। আপাতত 3টা টপিকস এর ভিডিও এখানে আছে, এগুলো নিয়ে আপনারা একটা বেসিক ধারণা নিয়ে নিতে পারবেন। এন্ড এখানে আমাদের সিলেবাসটা আছে, সিলেবাসে আমাদের যে চ্যাপ্টার গুলো বই থেকে দেখতে পাবেন, যে বইয়ের যে সূচিপত্রটা আছে টেবিল অফ কন্টেন্ট, যেটা এখানে যে টপিক গুলো আছে এই টপিক গুলো এখানে চলে আসবে চ্যাপ্টার ওয়াইজ। এন্ড এগুলো হচ্ছে আমাদের 15টা সেগমেন্ট। এন্ড দেন আমি যদি মক টেস্টে যাই, আপনাদের প্রত্যেক দিন এই ক্লাস অনুযায়ী ফর এক্সাম্পল কম্পিউটার প্রোগ্রামিং এন্ড ডেটাবেস যদি 4 তারিখে শেষ হয়, আপনারা হয়তো বা তার 1 দিন বা 2 দিন পরেই কম্পিউটার প্রোগ্রামিং এবং ডেটাবেজের মক টেস্ট গুলো পেয়ে যাবেন। এভাবে আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আপনাদের ভালো প্র্যাকটিসের জন্য আমরা আপনাদের জন্য কিছু আনলিমিটেড মক টেস্ট এনাবল করে দিয়ে রাখবো, যে মক টেস্ট গুলো পুরোপুরি এক্সামের মতো হবে। এক্সামে যেরকম টাইম দেওয়া থাকে, মার্কিং সিস্টেম থাকে, ওই সব কিছুই এখানে থাকবে এবং আপনারা আপনাদের ইচ্ছা মতো এক্সামের আগ পর্যন্ত এই মক টেস্ট গুলো প্র্যাকটিস করতে পারবেন। মক টেস্টের পরে একইভাবে আমাদের মক টেস্ট গুলো শেষ হয়ে গেলে, যখন আমাদের রাউন্ড গুলো শুরু হয়ে যাবে, আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে, তখন আমাদের এখানে এক্সাম চলে আসবে। একটু আগে ভাইয়া যখন আমাদের ড্যাশবোর্ডটা সরি রোড ম্যাপটা যখন দেখাচ্ছিল, এখানে আমরা দেখেছিলাম যে 4টা স্টেজ আছে আমাদের।
সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড এন্ড হচ্ছে ফাইনাল রাউন্ড। তো এখানে এক্সাম ডেট এবং স্টেজ অনুযায়ী এখানে আপনারা সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এই এক্সাম গুলো চলে আসবে। এন্ড আমাদের ইভেন্ট শেষ হয়ে যাওয়ার পরে বা আপনাদের এক্সাম গুলো শেষ হয়ে যাওয়ার পরে ইভালুয়েশন যখন করব আমরা, তারপরে আপনারা যারা যারা ইভালুয়েট হবেন সবার সার্টিফিকেট এই সার্টিফিকেশন যে সেকশনটা আছে এখানে চলে আসবে। সো ওভারঅল এই সবকিছু আমাদের এই সিজনের জন্য। আপনারা এই সিজন পুরোপুরি কমপ্লিট করতে গেলে আমাদের দেওয়া যে এখানে বই কন্টেন্ট, ক্লাস, ভিডিও কন্টেন্ট, সিলেবাস গুলো আছে এগুলোর বেসিসে আপনাদের প্রিপারেশনটা নিলেই আমাদের এবারে সিজনের সবগুলো টপিক কভার হয়ে যাবে। তো এতটুকুই ছিল। জি ভাইয়া, শেষ। নিউটন ভাইয়া, আচ্ছা, আর এছাড়া যদি আমাদের এই ওয়েবসাইট নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন থাকে, ভাইয়া ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে থাকবো এবং পুরো ক্লাস জুড়েই আমি থাকবো। আপনাদের যত পরিমাণ টেকনিক্যাল প্রবলেম বা সাপোর্ট রিলেটেড যা কিছু থাকবে আপনারা আমাকে রিচ করলেই আপনাদের ওই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। আর নিউটন ভাই কি শুনতে পাচ্ছেন? সো আমি একটু প্রেজেন্টেশনটাতে ব্যাক করতেছি। আমি অলরেডি আমাদের বই, কোর্স এন্ড অ্যাটেন্ডেন্স সিস্টেমটা নিয়ে বলেছিলাম। আমি একটু দেখাই। আমাদের প্রত্যেকটা ক্লাস শুরু হওয়ার আগেই আপনাদের ড্যাশবোর্ডে এরকম একটা অ্যাটেন্ডেন্স বাটন চলে আসবে। যেমন আজকে যারা ড্যাশবোর্ড থেকে জয়েন হয়েছেন তারা হয়তো খেয়াল করেছেন যে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরুর আগে এরকম আমাদের একটা টাইমার চলে আসছে এন্ড এখানে একটা বাটন চলে আসছে। তো নেক্সট ক্লাসগুলো শুরু হওয়ার পরবর্তী সময় 30 মিনিট আপনারা এখানে চলে আসলে আপনাদের ড্যাশবোর্ডের যে অ্যাটেন্ডেন্স বাটন এটা চলে আসবে এন্ড আপনারা যদি অ্যাটেন্ডেন্স বাটনটাতে ক্লিক করেন তাহলে হয়তো বা আমরা আপনাদের ডেটাগুলো রেকর্ড করতে পারবো যে আপনারা কিরকম পরিমাণ ক্লাসে অ্যাক্টিভ থাকছেন। তো এর উপর বেসিস করেই আমাদের হয়তো নেক্সট মডিউল গুলো বা নেক্সট যে ফ্রি ক্লাসগুলো আছে ওইগুলো আপনারা দেখতে পাবেন। এন্ড আপনারা যারা হ্যান্ড রেজ করতেছেন আপনাদের সবার কোয়েশ্চেনের আনসারই দেওয়া হবে। ভাইয়া, আমি একটু নিউটন ভাইয়াকে বলবো স্টেজটা নিতে। ভাইয়ার হয়তো বা একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, এই কারণে রেসপন্স করছে না। আপনারা যারা হ্যান্ড রেজ করতেছেন তাদের কোয়েশ্চেনটা আমরা প্রেজেন্টেশনটা শেষ হলেই একজন একজন করে নিব। আচ্ছা, আমাদের আরেকটা পার্ট ছিল এখানে, আমি এটা মিস করে গিয়েছি। আপনারা হয়তো ড্যাশবোর্ডে দেখেছেন যে আমাদের নোটিফিকেশনের একটা পার্ট আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন আমাদের যাবতীয় কোর্স রিলেটেড বা আইসিটি অলিম্পিয়াড রিলেটেড যে নোটিফিকেশন গুলো আছে এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এন্ড আমাদের যদি ক্লাসের লিংক দেওয়া থাকে বা কোনো কোর্সের লিংক দেওয়া থাকে সেটিও আপনি এখানে পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। আমরা চেষ্টা করব প্রায় প্রত্যেকটা জরুরি বিষয়ই আপনাদেরকে, ফেসবুকে তো আপনারা দেখেনি, পাশাপাশি আপনাদের ড্যাশবোর্ডে এরকম নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছিয়ে দিতে। এখানে আমাদের একটা ডেমো পেজ আছে, যে পেজে আপনারা দেখতে পারবেন যে আমাদের মক টেস্ট গুলো মূলত কিরকম ভাবে শো করে। তো আমাদের ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে যে মক টেস্ট গুলো থাকবে সেই মক টেস্ট গুলো এভাবেই আমাদের সামনে থাকবে। এন্ড আমরা যদি জাস্ট গিভ টেস্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা মক টেস্ট গুলো দিতে পারবো। এবং এক্সামটাও, যখন এক্সাম গুলো আমাদের শুরু হবে তখন আমাদের এখানে এখন যেমন দেখাচ্ছে যে মক টেস্ট 1, যখন আমাদের 15টা টপিকের উপর মক টেস্ট চলে আসবে তখন এখানে 15টা হয়ে যাবে, প্লাস আমাদের কিছু মক টেস্ট হয়তো আমরা আলাদা দিব। যেমন সাইবার সিকিউরিটি এন্ড ক্লাউড কম্পিউটিং দুইটা মার্চ করে আমাদের একটা সেগমেন্ট আছে। যখন আমরা মক টেস্ট গুলো এনেবল করব তখন আপনাদের সুবিধার্থে হয়তো সাইবার সিকিউরিটির জন্য আলাদা একটা মক টেস্ট সেকশন রাখবো এন্ড ক্লাউড কম্পিউটিং এর জন্য আলাদা একটা মক টেস্ট সেকশন রাখবো। এন্ড এই মক টেস্টের মতোই যখন এক্সাম গুলো চলে আসবে এই এক্সামেও আমাদের রাউন্ডের নাম অনুযায়ী এখানে যেমন আছে যে টেস্ট মক, তখন এখানে থাকবে সেগমেন্ট অনুযায়ী যে ক্লাউড কম্পিউটিং মক, প্রোগ্রামিং মক, তারপরে বাকি যে সেগমেন্ট গুলো আছে। এন্ড পরীক্ষার সময় এখানে চলে আসবে সিলেকশন রাউন্ড, কোয়ার্টার ফাইনাল রাউন্ড, সেমিফাইনাল রাউন্ড এন্ড কালার রাউন্ড। সো এর পরের স্লাইডটাতে যদি যাই,
এখানে আমাদের যে ওভারঅল পুরোটা যে প্রেজেন্টেশন ছিল বা আমাদের পুরো যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটারই একটা ফ্লো চার্ট বা ইয়ে হিসাবে এটাকে ধরে নিতে পারেন, সুডো কোড হিসাবে। আমাদের এই সিস্টেমের মধ্যে কয়েকটা ফিচার আছে। একটা হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্স, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, ক্লাস রেকর্ডিং। আমাদের এখন যে সিস্টেমটা চলছে বা পরবর্তী যে ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো আপনারা আপনাদের ড্যাশবোর্ডে রেকর্ডিং ফাইলগুলো পেয়ে যাবেন। এরপর আসছে নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা আমরা আমাদের যত জরুরি বার্তা, ক্লাস সাসপেন্ড বা ক্লাস যদি কোনো ডে শিডিউল হয় বা অন্যান্য যে ইম্পর্টেন্ট যে নোটিশগুলো থাকবে, সেগুলো আমরা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পাঠিয়ে দিব। এন্ড আমাদের ক্লাসের যে ট্যাবটা ছিল, আমি যেটা দেখিয়েছিলাম, যেখানে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন, ক্লাস রেকর্ডিং পাবেন, সেখানেই ক্লাস লিঙ্কটা পাওয়া যাবে। আমি একটু আগে দেখিয়েছিলাম আমাদের আইসিটি www.ictolympiad.bangladesh, এইটা ছিল আমাদের ওইখানে। এন্ড যখন ক্লাস শুরু হয়ে যাবে তখন এখানে আমাদের গুগল মিটের লিঙ্কগুলো চলে যাবে। এন্ড আমাদের প্রত্যেকটা ক্লাসই হবে গুগল মিটে। আর মক টেস্ট সেশনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এন্ড দেন যে এক্সাম পার্টের আগে, এক্সাম নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে বা কোনো কনফিউশন থাকে, সেটা আমরা এক্সামের আগে কিছু সেশনের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আর এমনিতে আপনারা সবাই এখানে টেকনিক্যাল ফিল্ডের, সো আপনারা যদি আমাদের ড্যাশবোর্ডটা একটু এক্সপ্লোর করেন, সেখানে আমাদের যে কার্ডগুলো আছে বা যেই ডিটেলস গুলো আছে, ওইগুলো দেখলে আপনারা মোটামুটি পুরোটা কনসেপ্ট নিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। তো এতটুকুই ছিল আমাদের প্রেজেন্টেশনটা। আমি খুবই দুঃখিত, নিউটন ভাইয়ার হয়তো নেটওয়ার্কের কোনো ইস্যুর কারণে ভাইয়া ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া, আজকে এখন জয়েন করতে পেরেছি ভাইয়া। জি, ওকে ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি কন্টিনিউ করো ভাইয়া। জি। সো আমাদের এন্ড থেকে এতটুকুই ছিল এখন পর্যন্ত। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরিজ থাকে, কাইন্ডলি আমাকে একজন একজন করে বলবেন। মেহেদি বা মইনুল কি আমাদের সাথে আছে? জি ভাইয়া, আমি আছি। ওকে মেহেদি, কাইন্ডলি তুমি একটু আমাকে একটু সিরিয়ালটা দিবা, তাহলে আমি তাদের কোয়েরি গুলো একজন একজন করে একটু আনসার দিতাম। আচ্ছা, রেহানুল ইসলাম বিজয়। কাইন্ডলি একটু কোয়েশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমাদের যে কোশ্চেনটা হবে তো এটা কি বাংলা ভার্সনে হবে নাকি ইংলিশ? এটা দুইটা ভার্সনই থাকতেছে, যেহেতু আমরা দুইটা ভার্সনে বইগুলো প্রোভাইড করছি, তো আপনি আমাদের যে এক্সাম গুলো থাকবে সবগুলোই দুইটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন। এন্ড অপশন গুলো দুইটা ল্যাঙ্গুয়েজেই থাকবে। আর হচ্ছে আহ, এখানে যে আমাদের কোর্স সেগমেন্ট গুলো দেওয়া আছে লাইক আপনার এ এখানে কি আছে রোবোটিক্স, হ্যাঁ। জি, তো এই সবগুলো সেগমেন্ট কি জাস্ট আমরা বেসিক লেভেল পর্যন্ত আর কি করানো হবে এরকম থিওরি জি, বেসড? জি, থিওরি বেসড সবগুলো, যে কনসেপ্ট গুলো আছে সবগুলোই থিওরি বেসড হবে। এন্ড আমাদের যে বইগুলো আছে, আপনি একটু কাইন্ডলি আমাদের বইগুলো চেক করবেন। ওইখানে যতগুলো টপিক আমরা কভার করতে পেরেছি, ওই টপিক গুলোর উপরেই আমাদের এক্সাম গুলো হবে। এন্ড আমাদের প্রত্যেকটা সেগমেন্ট মিলিয়ে এক্সাম গুলো হবে। এখানে বইয়ে যেগুলো আছে জাস্ট এগুলোর ভিতর দিয়ে আমাদের কোশ্চেন হবে, তাই তো? জি, বইয়ের ভিতরে যেগুলো আছে সেগুলো, এবং আমরা যদি এডিশনাল আরো কিছু ভিডিও আপনাদেরকে প্রোভাইড করতে থাকি, সেখান থেকে হয়তো বা আমরা কিছু জিনিস পিক করব। এন্ড আমাদের টিচার হয়তো আমাদেরকে যে স্লাইড গুলো দিবে সেগুলো আমরা শেয়ার করে দিব, কিন্তু ওই স্লাইড, ভিডিও কন্টেন্ট, আমাদের সিলেবাস এন্ড বই, এগুলোর মধ্যেই ওভারঅল এক্সামটা হবে।